নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশের রেসিপি, যা দেখতেও খুব সুন্দর এবং খেতে খুবই সুন্দর এবং বানানো খুবই সোজা। এই সন্দেশের রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সন্দেশ বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে সন্দেশটা করলে খেতে খুব সুন্দর হবে। ঘি ভালোভাবে গলে গিয়েছে, এবার চালটাকে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেবো। এই সময় গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, হালকা আঁচে ভালোভাবে এটাকে আমি ভেজে নেবো। চালটাকে লাল করে ভেজে নেবো, নিলে সন্দেশটা দেখতেও সুন্দর হবে। দেখুন বোঝা যাচ্ছে যে চাল ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেবো। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে এবারে ভেজে রাখা চালটাকে আমি দিয়ে দিলাম। আর সন্দেশটা খেতে সুন্দর হওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট আমি দিচ্ছি কাজু আর অল্প চীনাবাদাম। সব কিছুকে আমি চালের সঙ্গে পেস্ট করে নেব। একদম গুঁড়ো পেস্ট করব না, হালকা দানা ভাব থাকবে। দেখুন পেস্ট করা আমার হয়ে গিয়েছে, খুলে দেখাচ্ছি পেস্টটা ঠিক কেমন হয়েছে। দেখুন এইভাবে হালকা দানা দানা ভাব থাকবে, তাহলে সন্দেশটা দেখতে সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার গ্যাসে ফের কড়া বসিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবার এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, 200 গ্রাম চালে 100 গ্রাম চিনি দিচ্ছি। এবার চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেবো। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি, চিনি গোলা হয়ে গিয়েছে। এবার গুঁড়ো করে রাখা চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। চিনির সঙ্গে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে চিনি আর চাল মিশে গিয়েছে। এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প দুধ দিয়ে চালের শুকনো ব্যাটার আমি করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটা মাখা করে নেব। এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘিটাকেও চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কড়া থেকে ছেড়ে আসছে, তার মানে ব্যাটার হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এখানে একটা প্লাস্টিকের টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে সাদা খাতা আমি পিসটা ছিঁড়ে ওতে দিয়েছি। এবার ঘিটা সব দিকে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবারে চালের ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে দেবো। সব দিকটা ভালোভাবে চেপে সমান করে দিতে হবে, তাহলে ভালোভাবে উঠবে এবং সন্দেশটা দেখতেও সুন্দর হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি বাইরে 30 মিনিট রেখে দেবো, দিলেই সন্দেশ হয়ে যাবে। দেখুন কেমন টাইট হয়ে গিয়েছে, ভালোভাবে সন্দেশটা বসে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি উপর করে পেছন দিকটাকে ঠুকে দেবো, দিলে দেখুন কিভাবে উঠে যাবে। দেখুন কি দারুণভাবে উঠে গিয়েছে, দেখতে কি দারুণ লাগছে। এবারে পিছনের কাগজটাকে আমি তুলে ফেলে দেবো। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো। এইভাবে চালের সন্দেশ বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে এবং বানানো খুবই সোজা। হয়ে গিয়েছে আমার সন্দেশের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।